একজন তর্জমান হিসাবে, ভাষ্যকার হিসাবে যিনি আমাদের জন্য সাংগঠনিক কার্যক্রমকে সুচারুভাবে উপস্থাপন করে আমাদের চিন্তার জগতে জাগরণ সৃষ্টি করেছেন লিখনির মাধ্যমে, জাগরণ সৃষ্টি করেছেন বক্তব্যের মাধ্যমে, দেশবাসীকে ইসলামী আন্দোলনের পক্ষে আকর্ষণ করেছেন বিভিন্ন বক্তব্য উপস্থাপনের মাধ্যমে, সেই তর্জমান হলেন মাওলানা গাজী আতাউর রহমান। আমরা অনেক দল দেখেছি, অনেক নেতৃবৃন্দ দেখেছি, যোগ্য হওয়ার পরে তারা আলাদা আলাদা দল গঠন করেন, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদেরকে একই চিন্তা, একই স্বপ্নে ঐক্যবদ্ধ করে রাজনৈতিক স্থাপন করেছেন মাওলানা গাজী আতাউর রহমান। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন তিনি কতটা উদার। অতি সম্প্রতি রাজনৈতিক জোট গঠন সমঝোতা প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও মুখপাত্র হিসেবে অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে যেভাবে সমন্বয় করার চেষ্টা করেছেন, এটা এই জাতির জন্য বিরল এক দৃষ্টান্ত, ঠিক কিনা বলেন? আমরা কখনো ওনার কথা বুঝতে সক্ষম হয়েছি, আবার কখনো অক্ষম হয়েছি, এটাই স্বাভাবিক। আমরাও যেমন যেন অনেক সময় কেঁপে উঠেছিলাম গাজী আতাউর রহমান সাহেব যে এক উদারতা নিয়ে, যেই রিস্ক নিয়ে, যে এক আশা আকাঙ্ক্ষা নিয়ে ইসলামী আন্দোলনকে সকলের সাথে সমন্বয়ের চেষ্টা করেছিলেন। আবারও যখন অন্যান্য শক্তি রাতারাতি ক্ষমতায় দেওয়ার জন্যে ঐক্যের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে, তখন আবার মাওলানা গাজী আতাউর রহমান হক এবং হক্কানিয়াতের উপর অবিচল থেকে, সেই সংযত থেকে ইসলামী আন্দোলনকে রক্ষার চূড়ান্ত ঘোষণাও দিয়েছেন যেই ব্যক্তি, সেই ব্যক্তি হলেন মাওলানা গাজী আতাউর রহমান। সংগ্রামী উপস্থিতি, ইসলামী আন্দোলন নেতা কর্মীদেরকে অতি বাড়াবাড়ি কিংবা অতি সারাসারি থেকে মধ্যম পন্থায় বাইনাল ইফরাত ওয়াত তাফরীত পরিচালনা করার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন যেই ব্যক্তি, তিনি হলেন মাওলানা গাজী আতাউর রহমান। অতএব আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান, এটা কোনো শুধুমাত্র আমাদের জন্য অবশ্যই আনন্দের, শুধুমাত্র আনন্দের নয়, বরং একটি শিক্ষণীয় এই সংবর্ধনা অনুষ্ঠান আমরা মহানগরের পক্ষ থেকে বলতে চাই। আমি সকল নেতা কর্মীদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা প্রত্যেকেই মাওলানা গাজী আতাউর রহমান হওয়ার চেষ্টা করি, আমরা প্রত্যেকেই তার পদাঙ্ক অনুসরণ করি। আমরা ওনার আন্দোলনের তর্জমান হিসাবে এবং মহাসচিব হিসাবে ইসলামী আন্দোলনের কার্যক্রমের বিষয়ে যখন যেই নির্দেশনা দিবেন, তার ডাইনে থেকে, বামে থেকে, সামনে থেকে, পিছনে থেকে আমরা প্রয়োজনে শাহাদাতের শপথ নিয়ে, হয়তো শাহাদাত নয়তো ইসলামী হুকুমত, এই শপথে বলিয়ান হয়ে রাজপথের আগামী দিনের সকল আন্দোলনে মহাসচিবের সকল প্রদত্ত কর্মসূচিকে মোহতারাম আমিরের পক্ষ থেকে তিনি তখন যা নির্দেশ করবেন, আমরা অক্ষরে অক্ষরে পালন করে আমরা অপমান করব। বাংলাদেশে একজন গাজী রয়ে হাজারো লক্ষ লক্ষ গাজীর অনুসারী রয়েছে, ঠিক কিনা বলেন? সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখন শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী দিনে আমাদের রাজনৈতিক